আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম হোম ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা নতুন রেসিপি, রমজানে স্পেশাল সাবুদানা ও ফলের ডেজার্ট। শরবতও বলতে পারেন বা ড্রিঙ্কসও বলতে পারেন। এই রমজান ইফতার এগুলো খেলে কলিজা মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, এই ডেজার্টে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণে ভরা যত বিভিন্ন ফল দিয়ে তৈরি করা এই ডেজার্ট। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে। দেখুন আমি এই ডেজার্টটা বানানোর জন্য যা যা উপকরণ নিয়েছি। আমি এখানে কয়েকটা কালো আঙুর, কয়েকটা সাদা আঙুর, 5 থেকে 6টা স্ট্রবেরি, একটা আপেল, একটা কমলা, একটা ডালিম নিয়েছি আর 1 পিস তরমুজ নিয়েছি। আমি যে ফলগুলো নিয়েছি আপনারা এগুলো নিতে হবে এমন কোনো কথা না। আপনাদের হাতের কাছে যে ফল পান সেটা দিয়ে বানাতে পারবেন। ফলটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আপনারা। চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি, এখন দুধগুলো গরম করে নেব। আমি এখানে গরুর দুধ নিয়েছি 3 কাপের মতো। আপনারা আপনাদের ফ্যামিলির মেম্বার হিসেবে কমিয়ে বাড়িয়ে বানাতে পারেন। আমরা 3 জন মানুষ, তাই 3 কাপের মতো দুধ নিয়েছি। যত আমি 1 কাপ সাবুদানা দিয়ে বানাবো, তার জন্য দুধটা আমি কমিয়ে নিয়েছি। আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর এই দুধের মধ্যে আমি কোনো চিনি অ্যাড করবো না, যত এটা গরুর দুধ তারপরে অনেকগুলো ফল অ্যাড করবো, ওই মিষ্টিটাই যথেষ্ট। আর এখানে দিয়ে দিচ্ছে পর্যায়ে 1 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার কারণ গরুর দুধগুলো একদম পাতলা, যেন দুধগুলো ঘন হয়, তার জন্য 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দুধ না দিয়ে গরুর দুধটা ঘন করেও বানাতে পারেন। আমি অতটা সময় নিয়ে ঘন করব না, তাই গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আর একদমই চিনি দিব না, যত আমি চিনি কম খাই। এরপর যে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, অনেকে লবণ পছন্দ করে না, তবে কথাই আছে লবণ ছাড়া গিয়েও মাটি। আমার স্বামী লবণ খায়, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে কি হয়, এই ডেজার্টটার টেস্ট আর একটু ভালো আসে। লবণ ছাড়া সব কিছুই ফাইনসা লাগে। আর দুধগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে 2 থেকে 3 বার বলক আসার জন্য অপেক্ষা করব। আর দুধগুলো কিন্তু অনবরত নাড়তে হবে, যেন দুধের উপরে কোনো সর না বসে। যত এটা ডেজার্ট বানানোর জন্য করা হচ্ছে, সর বসলে কী হবে, দুধটা ছাড়া ছাড়া হয়ে যাবে, অতটা সুন্দর দেখাবে না। দেখুন আমার দুধগুলো অলরেডি বলক আসা শুরু করে দিয়েছে। বেশি ঘন করবো না, যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। 2 থেকে 3 বার বলক আসলে চুলাটা বন্ধ করে দেব। আর আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন আমার দুধগুলো অনেকটা ঘন হয়ে গেছে। দেখুন কাঠিতে দুধ বাঁধে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দুধগুলো নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। কেটে নিয়েছি কয়েকটা কাঠবাদাম, কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা কুমড়ো বীজ। আর ফলগুলো তো আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি। ফলগুলো ভালোভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারাও কিন্তু অবশ্যই রমজানে স্পেশাল ডেজার্টটা খাবেন। একবার খেলে বারবার খেতে মন চাইবে, না খেলে কিন্তু মিস করবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চুলায় একটা ফ্যানে গরম পানি বসিয়ে দিয়েছি। দেখুন পানিগুলো অলরেডি বলক আসতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এখানে আমি সাবুগুলো ঢেলে দিব। আর সাবুদানাগুলো ঢেলে ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেবেন, যেন নিচে জমাট না বেঁধে যায়। যত এটা ডেজার্ট রান্না করবেন, নিচে জমাট বেঁধে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এইভাবে অনবরত নেড়ে চেড়ে সাবুদানাগুলো ভালো করে সিদ্ধ করে একটা ঝাড়ে পানি ঝরিয়ে নেবেন। তারপরে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন, যেন সাবুদানাগুলো একেবারে ঝরঝরে থাকে। দেখুন আমার সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে পানি ঝরিয়ে নিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে দেখবেন সাবুদানাগুলো একেবারে ঝরঝরে হয়ে গেছে। আর এই সাবুদানা দিয়ে ডেজার্ট রেডি করলেও কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়, একটার সাথে একটা লাগে না, দেখতেও খুব সুন্দর লাগে। ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারছেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনাদের যদি আমার কাছে পছন্দের কোনো ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না।